আপনি যদি কম বাজেটের মধ্যে একটি টাচ সেন্সিটিভ TWS খুঁজতে থাকেন এবং অনেক বেশি পরিমাণ বেস পছন্দ করেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে যে TWS সম্পর্কে বলতে যাচ্ছি, এটি এমন একটি TWS যেটা টাচ সেন্সিটিভ এবং অবশ্যই এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এরকম সব গ্যাজেট রিভিউ প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। TWS এর বক্স কন্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে TWSটি কেস সহ এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে একটি মাইক্রো USB কেবল, যেটার লেন্থ খুব বেশি লম্বা ছিল না। সাধারণত TWS এর যেসব চার্জার কেবল দেওয়া হয় সেগুলোর লেন্থ এরকমই হয়ে থাকে এবং এটার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এটা দিয়ে আপনি খুব সহজে এটাকে চার্জ করতে পারবেন এবং আরও দেওয়া হয়েছে একটি ইউজার ম্যানুয়ালটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটা ছাড়া আপনি যদি TWSটি ব্যবহার করতে চান তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবেন, কারণ এখানে সব নিয়মকানুন দেওয়া হয়েছে। এটার এক সাইডে দেওয়া আছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে, যেটা আমাদের পক্ষে বোঝা অসম্ভব, এবং অপর সাইডে দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা মোটামুটি বোঝা যাবে। তো এখান থেকে এটি আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা দেওয়া আছে এবং এটার পাশে দেওয়া আছে এটার ফিচারগুলো, অর্থাৎ এটা চার্জ দিতে কতক্ষণ সময় লাগবে, চার্জ দিলে কতক্ষণ ব্যবহার করতে পারবেন, সব কিছু এখানে দেওয়া হয়েছে। তো অবশ্যই ইউজার ম্যানুয়ালটি পড়ে নেবেন আপনি TWSটি ব্যবহার করার পূর্বে। আমি অবশ্য পড়ে নিয়েছি, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি TWSটি কীভাবে ব্যবহার করবেন। তো ফার্স্টে আমরা বক্সের বাইরের অংশটি দেখব। এটাকে চার্জ করার জন্য এই সাইডে একটি পোর্ট দেওয়া হয়েছে, যেখানে আপনি মাইক্রো USB কেবলটি ব্যবহার করে খুব সহজে আপনার মোবাইল চার্জারের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন TWSটি। সাধারণত এটা চার্জ করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে এবং এটার যে কেবলটি আছে এটা কিন্তু লেন্থ যেহেতু কম, সেহেতু আপনি আপনার মোবাইল চার্জার ব্যবহারও করতে পারবেন। এবং এটার সামনের অংশে এখানে 4টি লাইট দেওয়া হয়েছে, যেটা ব্লু কালারের লাইট। এটা আপনি চার্জ করার সময় দেখতে পাবেন, অথবা যদি এই কেসটি অন করেন তাহলে দেখতে পাবেন। আমি অবশ্যই দেখিয়ে দিব এটা। TWS এর কেসের নিচের অংশটি কেমন দেখতে পাচ্ছেন, এবং এটার উপরের অংশ কিন্তু গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, অনেকটা শাইনি ভাব আছে, এবং সাইড এবং নিচের অংশে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। এবং এই সাইডটাতে এখানে চার্জার পোর্ট দেওয়া হয়েছে, যেটা আমি আগেই দেখিয়েছি। এখন চলুন দেখা যাক এটার ভিতরের অবস্থা। এবং এটার ওপেন করার জন্য সামনের দিকটা থেকে এখান থেকে ওপেন করতে হবে। জাস্ট এটা উপরের দিকে টান দিলে এটা ওপেন হয়ে যাবে এবং ভিতরে দেখতে পাচ্ছেন 2টি TWS রাখা হয়েছে এবং এখানে একটি সুইচ দেওয়া হয়েছে। এই সুইচটির মাধ্যমে কিন্তু আপনি এই TWS দুইটি অন করতে পারবেন। জাস্ট নর্মালি এটার উপর একবার ট্যাপ করে দিবেন, তাহলে কিন্তু পুরো কেজ সহ TWSটি অন হয়ে গেছে। এবং কেজের ভিতরে যে ব্যাটারি আছে সেখান থেকে কিন্তু এখন চার্জ হচ্ছে, যার জন্য এখানে এই 3টি লাইট জ্বলছে এবং ব্যাটারিতে কতটি চার্জ আছে সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ব্যাটারিতে যদি ফুল চার্জ থাকতো তাহলে এখানে 4টি লাইট জ্বলতো, যেহেতু এখন 3টা লাইট জ্বলছে সেহেতু ফুল চার্জ নেই, কিছুটা কম আছে। এবং ভিতরে দেখতে পাচ্ছেন 2টি TWS এর রেড কালারের লাইট জ্বলছে। এখন যদি আপনি এটিকে অফ করতে চান তাহলে এই যে সুইচটি আছে এখানে ডাবল ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করার সাথে সাথে এইটি অফ হয়ে যাবে। তো এভাবে আপনি অফ করতে পারবেন, আবারও সিঙ্গেল ট্যাপ করলে এটা অন হয়ে যাবে। এবং এটা যদি আপনি এখন কেজের ভিতর থেকে বের করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ফোনের সাথে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। এবং আপনার এই TWS দুইটিতে চার্জ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এই কেজের ব্যাটারির চার্জ ব্যবহার করে TWS দুইটি চার্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন TWS দুইটি বের করে নিয়ে আসলাম কেজ থেকে, তখনই কিন্তু রেড লাইট চেঞ্জ হয়ে ব্লু কালারের একটি লাইট ব্লিঙ্ক করছে, রেড এবং ব্লু ব্লিঙ্ক করছে। অর্থাৎ এখন আপনি এটাকে আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন। তো ফোনের সাথে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে অবশ্যই ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে। আমি সেটা অবশ্যই দেখিয়ে দিব। আমার ফোনটি নিব এখন, এবং ফোনে সাধারণত ব্লুটুথ যে হেডফোনগুলো থাকে সেগুলো যেভাবে কানেক্ট করতে হয় সেমভাবে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। জাস্ট নর্মালি ব্লুটুথ অন করবেন ফোনের, তারপর ব্লুটুথ অপশনে যাবেন। এরপর আপনি এই TWS এর যে নেম লেখা থাকে সেটার উপর টাচ করলে কানেক্ট হয়ে যাবে। এবং আমাদের যেহেতু অলরেডি আগে থেকে কানেক্ট করা ছিল এখানে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এবং এখানে চার্জ কতটা আছে TWS এর সেটা দেখাচ্ছে, 70% দেখতে পাচ্ছেন। এখানে দেখাচ্ছে যে এটা চার্জ এখনও 70% আছে। তো এভাবে আপনি খুব সহজে আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন। এখন আসা যাক এটার যে ফাংশনগুলো আছে সেগুলো ব্যবহারের কিভাবে করবেন। তো আমি ফার্স্টে ইউটিউবে আসলাম এবং ইউটিউবের একটি ভিডিও পজ করা আছে আমার এখানে। এটা যদি আপনি প্লে করতে চান তাহলে নর্মালি TWS এর উপরে সিঙ্গেল টাচ করবেন একটি। তো এটার উপরে জাস্ট নর্মালি আপনি সিঙ্গেল টাচ করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাবে। আপনি যদি কাউকে কল করতে চান, অর্থাৎ আপনি লাস্ট যাকে কল করেছেন তাকে কল করতে চান, তাহলে ডাবল ট্যাপ করবেন TWS এর উপরে, ডাবল ট্যাপ করলে কল চলে যাবে। আমি এটার উপর সিঙ্গেল টাচ করব এখন, এবং ভিডিওটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল টাচ করার সাথে সাথে প্লে হয়ে গেছে। এখন যদি আমি আবারও সিঙ্গেল টাচ করি তাহলে এই ভিডিওটি কিন্তু পজ হয়ে যাবে। তো আমি এখানে সিঙ্গেল টাচ করছি এবং দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু পজ হয়ে গেছে। আর আমি যদি এটা প্রেস করে ধরে রাখি তাহলে পরবর্তী যে ভিডিও সেটা প্লে হবে। 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে পরবর্তী ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি, জাস্ট টাচ করে 2 সেকেন্ড ধরে রাখলাম, পরের ভিডিওটি প্লে হয়ে গেছে।
এভাবে আপনি চাইলে পরের ভিডিওটি প্লে করতে পারেন। এবং আমি যদি এটাতে ডাবল টাচ করি, দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট যে নাম্বারে কল করা ছিল সেই নাম্বারে কিন্তু কল চলে গেছে। এখন আপনি চাইলে এটা ব্যবহার করে আপনার ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করতে পারবেন। গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করার জন্য আপনাকে এটা প্রেস করে ধরে রাখতে হবে 5 সেকেন্ড। তো আমি যদি এখান থেকে আমাদের TWSটি 5 সেকেন্ড টাচ করে ধরে রাখি, দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু ওপেন হয়ে গেছে ফোনের। আমি দেখিয়ে দিচ্ছি গুগল অ্যাসিস্ট্যান্টটি কিন্তু ওপেন হয়েছে এখানে। এখন আপনি চাইলে আপনার ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে যে কাজগুলো করতে পারেন সেগুলো সাধারণত এই TWS এর মাধ্যমেই করতে পারবেন। TWS যেহেতু মাইক্রোফোন আছে, সো এখান থেকে আপনি কথা বলে করে নিতে পারবেন। এখন আসা যাক এটা আপনি কিভাবে অফ করবেন। তো অফ করার জন্য জাস্ট প্রেস করে 7 সেকেন্ড ধরে রাখবেন। এটাকে টাচ করে 7 সেকেন্ড ধরে রাখলে আপনার এটা অফ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিব, এটার উপর আমি জাস্ট টাচ করে 7 সেকেন্ড যদি ধরে রাখি, ফার্স্টে আমার গুগল অ্যাসিস্ট্যান্টটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাসিস্ট্যান্টটি ওপেন হয়েছে এবং এর পরপরই কিন্তু বন্ধ হয়ে যাবে TWSটি। এবং দেখেন আমাদের TWSটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে আবার অন করতে চান তাহলে সেমভাবে জাস্ট টাচ করে 7 সেকেন্ড ধরে রাখবেন, তাহলে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লাইট ব্লিঙ্ক করছে, অর্থাৎ আবারও চালু হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনি TWSটি টাচ করে ধরে রেখে অফ অন করতে পারবেন, ভিডিও নেক্সটে দিতে পারবেন, ভিডিও প্লে করতে পারবেন, পজ করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কল দিতে পারবেন, সব কিছু কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন। যেমনটি আমি দেখিয়েছি এটার উপর নর্মাল একবার টাচ করে ভিডিও পজ করতে পারবেন, প্লে করতে পারবেন। এটা টাচ করে 2 সেকেন্ড ধরে রেখে পরবর্তী ভিডিও প্লে করতে পারবেন। এটার উপর আপনি ডাবল ট্যাপ করে কাউকে কল দিতে পারবেন, অর্থাৎ সর্বশেষ যে নাম্বারে কল দিয়েছেন সেই নাম্বারে কল দিতে পারবেন। আপনি চাইলে এটা দিয়ে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করতে পারবেন। চাইলে আপনি এটা টাচ করে রেখে এটা অফ করতে পারবেন, এটা টাচ করে রেখে অন করতে পারবেন। সব কিছু কিন্তু এটার মাধ্যমে পারবেন, অর্থাৎ আপনার ফোনটি পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। এবং এটার পারচেস লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চেক করে কিনে নিতে পারেন। অথবা আপনি চাইলে এটা বিভিন্ন অনলাইন মার্কেটে Y30 TWS লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো Y13 লিখে সার্চ করার পরপরই আপনি এই TWSটি যে কোনো অনলাইন মার্কেট থেকে কিনে নিতে পারবেন। এটা সাধারণত দাম ওঠানামা করে, মাঝে মধ্যে আপনি 400 থেকে 450 অথবা এর আশপাশে পেয়ে যাবেন। এটা খুব কম বাজেটের একটি TWS। চলুন আমরা এটাকে চার্জ দিয়ে দেখে নিই। তো চার্জ দেওয়ার জন্য আপনি নর্মালি এটার যে চার্জিং পোর্ট আছে সেখানে চার্জিং কেবলটি দিয়ে দিবেন এবং আমি পাওয়ার ব্যাংক থেকে এটাকে চার্জ করে দেখাবো। আপনারা চাইলে মোবাইলের যে পাওয়ার অ্যাডাপ্টার থাকে সেটা ব্যবহার করে এটাকে চার্জ করতে পারবেন। আমি সুবিধার জন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করব এবং পাওয়ার ব্যাংকে এটা চার্জ করে দেখিয়ে দিব চার্জ করার সময় কিভাবে চার্জ করবেন আপনারা। তো এটাকে চার্জ করার জন্য জাস্ট নর্মালি সাধারণ ফোন যেভাবে চার্জ করতে হয় সেমভাবে আপনি এটাকে জাস্ট USB কেবলে লাগিয়ে দিবেন এবং সাথে সাথে কিন্তু অটোমেটিক চার্জ হওয়া শুরু হয়ে যাবে। এবং চার্জ হওয়ার সময় নিচে এই সামনের অংশের লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকবে। চার্জ ফুল হয়ে যাওয়ার পর ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে, 4টি লাইট জাস্ট জ্বলে থাকবে। এবং আপনার TWS এ যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এখানে যে রেড লাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তো এটাই হচ্ছে চার্জ ফুল হয়ে যাওয়ার সিমটমস, অর্থাৎ চার্জ ফুল হয়ে গেলে আপনি এগুলোই দেখতে পাবেন। এবং এখানে ভিতর থেকে এই যে রেড লাইটগুলো তখন আর দেখা যাবে না, অর্থাৎ বন্ধ হয়ে থাকবে। এই হচ্ছে আমাদের আজকে TWS এর সবকিছু। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, সেখান থেকে পারচেস করে নিতে পারেন। আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে